ওকে, সো এখানে ব্রাশ টুলের যে কাজটা হচ্ছে সেটা আপনার যখন আপনি ব্ল্যাক থাকবে তখন কিন্তু আপনার ব্ল্যাক কালার মানে আপনি তখন মুছতে পারবেন ছবি। ওকে, দেখুন, সরি, এটা হচ্ছে আমার অবশ্যই সফট ব্রাশটা নিতে হবে। দেন আমি আরেকটু এটা ইনক্রিজ করব। দেখুন এখানে কিন্তু কত সুন্দরভাবে দুইটা ইমেজকে কিন্তু ব্লেন্ড করে ফেললাম। ওকে, সো ব্রাশ টুলের নর্মালি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সুন্দর সুন্দর ব্যানার আপনাকে করতে হলে আপনাকে কিন্তু ইমেজ ম্যানিপুলেশন বা এরকম ব্লেন্ড করতে হয়। ওকে, বিভিন্ন ইমেজ আপনি ব্লেন্ড করে করে দেন নিজের মতো করে সুন্দর একটা ইমেজ তৈরি করবেন। সো এরকম ক্ষেত্রে কিন্তু আপনার আমি বলবো যে ব্লেন্ডিংটা খুবই কাজে লাগবে। আর দেখুন আমরা ব্রাশ টুল দিয়ে আরেকটা কাজ করব। আপনাদের কাছে কি মনে হচ্ছে এই যে বর্ডারটা, লাইক সাদা যে বর্ডারটা, এই সাদা বর্ডারটা কিন্তু এই জায়গাটা আমরা যদি একটু ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু এটা ইমেজটা আরো সুন্দর দেখা যাবে। দেখুন, আর সেটা আপনি কিভাবে করবেন, এক্ষেত্রে আপনাকে ব্রাশটাকে আরেকটু যদি আমরা ছোট করে নিই, এখানে একটা ক্লিক করব শিফট চেপে ধরে, দেন আবার একটা ক্লিক দিব। দেখুন এটা ক্লিন হয়ে গেল। আবার আমি এক ক্লিক করব শিফট চেপে ধরে। ওকে, দেন আবার এখানে যেহেতু দেখুন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে পাতাগুলো আছে পাতাগুলোকে করা যাবে না। সো আমি এখানটা একটা শিফট চাপলাম, আবার এইখানটা শিফট চেপে একটু সাদা করে দেই, দেন শিফট চেপে ধরে আবার আমি নিচে ঠিক এই অবধি আসবো। দেখুন ও এখানটা আবার এখানে, সো আপনি চাইলে এখানে কিন্তু হোয়াইট কালারটা নিয়ে আমি আবার আগের কালারটা, সরি, এটা সিলেক্ট করে নিতে হবে। আমি হোয়াইটটা নিয়ে কিন্তু আবার আগের কালারটা ব্যাক নিয়ে আসতে পারবো। ওকে, কন্ট্রোল জেড, সরি, এটা ওভাবে হবে না, কেননা আপনি এভাবে হোয়াইট করলে ওর একদম অ্যাকচুয়াল কালারটা চলে আসছে, যেহেতু আমরা ব্লেন্ডিং করে ফেলেছি। সো আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে এই পাতাটা আমরা মাথায় রাখবো, রেখে আমি এখান থেকে মুছে দিই হালকা করে, এটা জাস্ট মাউস ধরে করবেন, মুছে দিলাম। দেন আবার এটা সিলেক্ট করব, শিফট চেপে সিলেক্ট করলাম, দেন এই পর্যন্ত আবার আমি এটা হোয়াইট করে দিলাম। দেন আবার এখানে আমার ব্রাশটা একটু ছোট করতে হবে, প্লাস ইমেজটা বড় করে নেবেন। যেহেতু আমরা ইমেজের সাইজটা ছোট করে নিয়েছি এই জন্য এখানে এখন ইমেজটা এরকম দেখাচ্ছে, ফেটে গেছে। এটাকেই বলে রাস্টার ইমেজ। আমি কিন্তু এই দেখুন রাস্টার ইমেজ যেটা, সেটা আপনি বড় করলে যে পিক্সেল ক্রিয়েট হবে এবং কিন্তু ইমেজটা কিন্তু ফেটে যাবে। ওকে, বাট আপনার যদি এটা ভেক্টর ইমেজ হতো তাহলে আপনি যতই বড় করুন না কেন এটা কিন্তু ফাটতো না। আপনারা যখন বিলবোর্ড বা আমরা যে ব্যানারগুলো দেখি সেগুলো কিন্তু ভেক্টর ইমেজ থাকে, দেখবেন যে অনেক বড় বড় ইমেজ, বাট সেটা কিন্তু ফেটে যায় না। সো এই আর কি, যে আপনি যত সূক্ষ্ম কাজ করতে পারবেন আপনার ডিজাইন ফিনিশিং তত ভালো হবে। সো আমি এখানে জাস্ট তাড়াতাড়ি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই কাজটা করার ফলে কি হবে, আপনার ডিজাইনের অ্যাকচুয়াল লুকটা চলে আসবে। এবার দেখুন, সো আমি ব্লেন্ডিংও করলাম, প্লাস দেখুন আমার কিন্তু সাদা অংশটাও এখান থেকে ফুটে আসলো। সো এইভাবে অ্যাকচুয়ালি আপনি মানে কিভাবে জাস্ট ব্যানার গুলো আমরা যখন আরো ব্যানার করব তখন আরো বেশি ভালো আপনারা বুঝবেন। সো আমরা জাস্ট আশা করি আজ এই লেসন থেকে আপনি ব্রাশ টুল ইউজ করে কিভাবে দুইটা ইমেজ ব্লেন্ড করবেন সে বিষয়ে আপনি পারবেন, এবং আশা করি আপনারা এরকম কাজ ছোট ছোট কাজ করে আপনারা ছোট ছোট ব্লেন্ড করে আমাদের যে গ্রুপ থাকবে অবশ্যই সেই গ্রুপে পোস্ট দিবেন প্র্যাকটিস করে। সো সেখান থেকেও কিন্তু আমরা সেটা দেখব, আমি দেখে দিব। ওকে, সো এই হলো একটা বিষয়। আরেকটা মজার টুল আছে ঠিক ব্রাশ টুলের নিচে, দেখুন এটার নাম হচ্ছে কোলন স্ট্যাম্প টুল। সো কোলন স্ট্যাম্প টুলের অ্যাকচুয়ালি কি কাজ, চলুন আমরা এই টুলের একটা মজার কাজ আছে। সো আমরা সেটা দেখার জন্য আমরা অন্য একটা ইমেজ ওপেন করব, কন্ট্রোল ও দিলে অন্য একটা ইমেজ ওপেন হয়ে যাবে। সো আপনাদের জন্য কোন ইমেজটা নেই, লাইক দেখুন আমি ফ্রি পিক থেকে এই ব্যানারটা নামিয়ে দেন ক্লায়েন্টের জন্য এই ব্যানারটা করেছিলাম। ওকে,
সো এটা আমরা নিতে পারি। এখন কোলন টুলের ব্যবহারটা সাধারণত এটা ব্রাশ টুলের মতো অনেকটা, এখানেও আপনি ব্রাশ সিলেক্ট করে নিতে পারবেন। আর এটাও আপনি ঠিক একই স্টাইলে ব্রাশের সাইজ আপনি সেকেন্ড ব্র্যাকেট যেটা বা থার্ড ব্র্যাকেটের যে আইকন, ওটা রাইট সাইডের আইকনটা দিয়ে কিন্তু আপনি এটা বড় করতে পারবেন। সো কোলন টুলের কাজ হচ্ছে কপি করা। ওকে, এটা কিভাবে কপি করবেন দেখুন, আমি এটা বড় করলাম এবং আমার মাউসের উপরে রাখার পরে আমি অল্টার চেপে ধরে যদি আমি মাউসে ক্লিক করি, দেখুন ক্লিক করলে ওটা একটা স্ন্যাপশটটা নিয়ে নিয়েছে। দেখুন আমার মাউসের এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন আমি যখন এটা সরাবো, এইখানে দেখুন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। দেখুন আমি যদি এখন এখানে ক্লিক এটা এরকম মাউস ধরে ঘষে ঘষে দেই, তাহলে এখন দেখুন এটা কিন্তু একটা ম্যাজিক টুল, এটা একটা ম্যাজিক টুল। সো কখনো যদি আপনার কোনো জিনিস কপি করে মনে করেন যে একই জিনিস আপনি বারবার একাধিকবার ইউজ করতে চাচ্ছেন বা একটা জিনিস ডুপ্লিকেট করতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। যদি কাজ খুবই কম, বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি আমি ব্যানার ব্লেন্ডিং এর ক্ষেত্রে এইটা সাধারণত করে থাকি এই কাজটা। সো ব্যানার ব্লেন্ডিং বলতে লাইক অ্যাকচুয়ালি লাইক আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা হচ্ছে আরেকটা ম্যাজিক টুল অবশ্যই, যেটা অনেক সময় যে ব্যানারের ক্ষেত্রে যেটা আসলো সেটা হচ্ছে লাইক এটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে পয়েন্ট আউট করা। দেখুন আমি পেন টুল নিয়ে যখন ক্লিক করলাম একটা পয়েন্ট ক্রিয়েট হলো, আর ক্লিক করলে আরেকটা পয়েন্ট। এভাবে করে কিন্তু আপনি পেন টুলের মাধ্যমে কোনো এরিয়াকে সিলেক্ট করতে পারেন বা কোনো ইমেজকে সিলেক্ট করতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে পেন টুলের কাজ আরো স্পষ্টভাবে আরো ভালোভাবে দেখাবো। আমি জাস্ট এখানে একটু এইখানে একটা জিনিস বোঝানোর জন্য দেখাচ্ছি। সো আপনি এভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন। সো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব। আমরা যদি এই ইমেজটাকে একটু বড় করি তাহলে কি দেখতে পাই, লাইক আমি এখন এই জায়গাটা ভ্যানিশ করে দেব। কিভাবে ভ্যানিশ করব, ভ্যানিশ বলতে এটা উঠিয়ে দিব। দেখুন আমি পেন টুল দিয়ে খুবই কাছাকাছি আমি এটা সিলেক্ট করার চেষ্টা করব ছবিটা। দেখুন আমি পেন টুলের মাধ্যমে সিলেক্ট করছি। অবশ্যই চেষ্টা করবেন যতটা সিলেক্ট করা যায়। আমি একটু তাড়াতাড়ির জন্য আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখানোর জন্য আপনারা অবশ্যই সময় নিয়ে নিয়ে এটা সিলেক্ট করবেন। সো আমি এখন এতটা না করি, আমি একটু শর্টকাট করি, কারণ আরো অনেক টুল বাকি আছে, সবগুলো টুল আমরা দেখব। এবং এই ধরনের টুল নিয়ে কাজ করতে যেয়ে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন বা কিছু বুঝতে পারলেন না, তখন আমাদের ফেসবুক গ্রুপ তো আছে, ফেসবুক গ্রুপে অবশ্যই আপনি সেই বিষয়ে পোস্ট করবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব অ্যান্সার করার এবং আপনাদের প্রবলেম সলভ করার। আবার ফেসবুক গ্রুপে পোস্ট করলে একটা বিষয় হবে কি যে আমি প্রবলেমটা দেখতে আমার লেট হলো বা আমি কোনো কারণে বিজি থাকলাম বা কোনো প্রবলেম থাকলো, আমি আপনার অ্যান্সারটা দিতে পারলাম না, বাট ওই গ্রুপেই আপনার সঙ্গে এমনই একজন আছে যে ওই বিষয়টা জানে। আপনার যেটা প্রবলেম হচ্ছে অন্য একজনের সেটা প্রবলেম হলো না, তখন হবে কি, তখন কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হবে সে কিন্তু আপনার প্রবলেমের অ্যান্সারটা দিয়ে দিতে পারছে। সো দেখুন আমরা মূল কথায় ফিরে আসি। এখানে দেখুন আমি যে কাজটা করেছি, আমি আবার ব্যাকে যাচ্ছি, কথায় কথায় আমি চলে গেছি। দেখুন আপনি পেন টুলের কাজটা হচ্ছে আপনি যেখান থেকে পয়েন্টটা স্টার্ট করবেন লাস্টে এসে সেইখানে পয়েন্টটা আপনাকে দিয়ে আপনার এই যে আপনি এতক্ষণ যে সিলেকশন করলেন সেটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে গেলে দেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর দেখুন মেক সিলেকশন একটা অপশন এসেছে, দেন মেক সিলেকশন দিবেন। এখান থেকে আপনি ফেদার সিলেক্ট করতে পারবেন। সো এইগুলো আমরা অন্য ইমেজের ক্ষেত্রে ব্যবহার করব, যখন আমরা কোনো কিছু কেটে আনবো, কোনো শেপ কাটবো বা কোনো ইমেজকে কেটে আনবো, তখন ফেদার আমি আপনাদেরকে বলেছি ফেদার 2, ফেদার রেডিয়াস আপনি 2 রাখবেন। আর এইখানে যেহেতু আমি এটা উঠিয়ে দিব এবং সেজন্য আমি 0 রাখলাম, আমার ফেদারের এখানে প্রয়োজন নেই। সো দেখুন আমি ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে আপু আমি তো এই সিলেকশনটা আপনি উপরে যে এইটা দিয়েও তো আমি করতে পারতাম, সেটা সেই বিষয়ে আমি বলবো যে কেন আমি এটাতে সিলেক্ট না করে পেন টুলে সিলেক্ট করেছি। তার আগে চলুন এই যে আমি সিলেক্টটা করলাম, করার পরে দেখুন আপনি এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর এখানে দেখুন একটা অপশন আছে ফিল, আবার এখানে দেখুন কিবোর্ড শর্টকাট আছে Shift+F5। সো আমি ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পরে দেখুন এখানে কয়েকটা অপশন আছে,
এখানে ফোরগ্রাউন্ড কালার। এখন ফোরগ্রাউন্ড কালারটা কি, আপনারা যদি ইনিশিয়াল কেউ এখানে যদি কেউ শুরু দেখা যাচ্ছে কারোর যদি আপনাদের এক্সপিরিয়েন্সটা জিরো থাকে, যে ফেসবুক ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে তার আইডিয়া নেই, সো সে কিন্তু তাদের জন্য অ্যাকচুয়ালি আমি বলছি এখানে ফোরগ্রাউন্ড কালার বলতে এই দেখুন নিচে দুইটা কালার সেকশন আছে, যেটা বাই ডিফল্ট আপনার কালার সেকশন থাকবে। সো এখানে ফোরগ্রাউন্ড কালারটা বলতে উপরের কালারটা বোঝাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা বলতে ঠিক এর নিচের কালারটা বোঝাচ্ছে। ওকে, সো এখানে আর যদি আপনি ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে ওকে দেন তাহলে কিন্তু এই রেড কালারটা এখানে ফিল হয়ে যাবে, আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার লেখেন তাহলে এই কালারটা ফিল হবে। আর এখান থেকে দেখুন বাই ডিফল্ট আপনি বিভিন্ন কালার, এই দুইটা কালারের বাইরে যদি আপনি কোনো কাস্টমাইজড কালার ব্যবহার করতে চান তাহলে এটা সিলেক্ট করতে হবে। আর একটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার, এই কন্টেন্ট অ্যাওয়ারটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখুন কন্টেন্ট অ্যাওয়ারের কাজ হচ্ছে যে কন্টেন্ট বা যে অংশটুকু আপনি সিলেক্ট করবেন এর ঠিক তার আশেপাশের অংশটা বা আশপাশের কালারটা এনে আশপাশের এরিয়াটা থেকে ব্লেন্ড করে দেয়। সো কন্টেন্ট অ্যাওয়ারটা যদি আমি ক্লিক করে ওকে দেই, দেখুন কি হয়, দেখুন ভ্যানিশ প্লাস সে কিন্তু তার, এখন দেখুন আপনি ধরতেই পারবেন না যে এখানে কিছু ছিল। সো এটাই হচ্ছে আর একটা ম্যাজিক টুল, যে কখনো কখনো ফ্রি পিক থেকে আপনি কোন একটা ব্যানার নামালেন, দেখুন লাইক এই ব্যানারটা আপনি প্রিমিয়াম নামাইছেন, এখন আপনি চাচ্ছেন যে প্রিমিয়াম ব্যানার বাট আমার এই জিনিসগুলো আমি রাখবো না, কিন্তু এইগুলো আপনি নর্মালি সিলেক্ট করে দেখুন এটা একটা গ্রেডিয়েন্ট ব্যানার। সো গ্রেডিয়েন্ট কালারকে কিন্তু আপনি নর্মালি গ্রেডিয়েন্ট দিয়েও এটা আপনি ব্লেন্ড করাটা কঠিন, প্লাস আপনি সিলেক্ট করার পরে যদি এটাকে নর্মাল কোনো সলিড কালার দেন সেটাও কিন্তু কঠিন। বাট দেখুন আপনি যদি এখানে এরকম সিলেক্ট করে কন্টেন্ট অ্যাওয়ার এই টুলটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার যেটা হবে, আপনার কিন্তু ওই কন্টেন্ট অ্যাওয়ার আশেপাশের এরিয়া থেকে আপনাকে ব্লেন্ড করে দিবে, যার দরুন আপনার কিন্তু ইমেজের একদম ন্যাচারাল ইয়াটা চলে আসবে। এই আর একটা কন্টেন্ট অ্যাওয়ারটা অ্যাকচুয়ালি আপনাদের যদিও আমি কথায় কথায় আগে দেখে ফেললাম, কন্টেন্ট অ্যাওয়ারটা অ্যাকচুয়ালি এই ইমেজ দিয়ে না দেখিয়ে অন্য কোনো ইমেজ দিয়ে দেখালে আপনারা ভালো বুঝতেন। আচ্ছা একটা কাজ করি, দেখাচ্ছি যখন আমি আরেকটা ইমেজে যাব, দেখি তাড়াতাড়ি আমি এটা করতে পারি কিনা। ওকে, আচ্ছা এটা ঘোলা, এটাতে দেখালেও বুঝবেন না, আরেকটা ইমেজে যাই, লাইক এই ইমেজটা। এখন দেখুন এই ইমেজ থেকে আপনি চাচ্ছেন যে এই কলমটা গায়েব করে দিবেন, বা এই কলমটা গায়েব করা, এটাও ভালো হবে না, দাঁড়ান আরেকটা ওয়েট, অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালস গুছিয়ে নিয়ে আপনাদের কারো দেখাতে পারলে আরো বেশি সুবিধা হতো, বাট একটা জিনিস একটা বিষয়ে কথা বলতে বলতে আর একটা বিষয় চলে গেছি, তো দ্যাটস ওয়াই। আচ্ছা আমি দেখছি যে কোন এক্স্যাক্ট কোন কাজের ক্ষেত্রে আপনি কন্টেন্ট অ্যাওয়ারটা ব্যবহার করলে আপনার জন্য সুবিধা হবে। সো আমরা সেটা থেকে স্টার্ট করি, সেটা দিয়ে দেখাই, কারণ অ্যাকচুয়ালি আপনি যদি মনে করেন যে একটা টুল দিয়ে আপনি সব ধরনের কাজ করবেন বা সব ধরনের জিনিস করে ফেলবেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হার্ড হয়ে যায়। ওকে, এক একটা টুল এক একটা প্রয়োজনে এক এক ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। লাইক আমি যদি এটা এই ছবিটাই ধরুন, আপনি চাচ্ছেন যে এইখান থেকে এই কন্টেন্টে আমি এই ছাতাটা, এটা অনেক হার্ড হবে বলতে কি সময় লাগবে সিলেকশনটা। আচ্ছা যেহেতু বারবার এটাই আমি সিলেক্ট করে দেখাই তাড়াতাড়ি করে। সো আমরা পেন টুল দিয়ে যদি এটা সিলেক্ট করি, যদিও বা আমার মনে হচ্ছে এটা একটু সময়ের বিষয়, তারপরে দেখি আমরা কতটুকু অ্যাডজাস্ট করতে পারি। ওকে, সো সিলেক্ট করলাম, কাছাকাছি নেওয়ার চেষ্টা করছি। এখানে মাঝখান থেকে কিছু রড আছে, তো দ্যাটস ওয়াই সমস্যা হওয়ার একটা পসিবিলিটি আছে। তারপরেও এটা অ্যাকচুয়ালি প্রতিটা পার্ট আলাদা আলাদা করে নিলে আরো ভালো হতো, ছাতাটা একসঙ্গে সিলেক্ট না করে। তারপরে আমি আপনাদেরকে জাস্ট দেখাই, আপনি এডিটে যাবেন, দেন ফিলে ক্লিক করে কন্টেন্ট অ্যাওয়ার। ওকে, সো যেটাই বলছিলাম, যে ভয়টা পাচ্ছিলাম অনেকটা কিন্তু হয়েছে, জাস্ট এখানে একটা ইয়া চলে এসেছে। সো আমরা যদি আগে আরেকটা কাজ করি, কন্ট্রোল জেড, আমরা যদি এটাকে কপি করি, এখন আমি এটাকে ফিলে যাব। ওকে, সো দেখুন
এটা ছিল আগের ইমেজের অবস্থা, এটা ছিল পরের ইমেজ। অ্যাকচুয়ালি আমার হচ্ছে আমি ছাতাটা যদি পার্ট বাই পার্ট ভাগ করে করে সিলেক্ট করে দেখাতাম তাহলে আপনার ওই কালো দাগটা, এখানকার কালো দাগটা অ্যাকচুয়ালি আসতো।